তৌহিদ আফ্রিদি যাতে বাংলাদেশে সেকেন্ড টাইম জন্ম না নেয়, আমাদের কাছে এসে রাহি বলতো যে ভাইয়া আমারে ল্যাংটা করে পিটাইছে, প্রত্যয় হিরণকে ও অ্যারেস্ট করাইছে, এটা প্রত্যয় হিরণও জানতো। ফাহিম ভাইকে বলছে কল্লা কাইটা ফেলবে। আমাকে তো তার উচিত হয় না এভাবে প্রাইম মিনিস্টার অফিসে নিয়ে যে সারা রাত আমাকে নির্যাতন করা, এভাবে থ্রেট করা। এই ইউটিউবাররা জুলাইতে খুব ভালোভাবে বুক ফুলায় সালমান মুক্তাদিরের মতো সাপোর্ট করতে পারতো, আমাদের বিজয় বা সরকার কিন্তু অনেক আগেই পতন হয়ে যেত বা এতগুলা প্রাণ যাইতো না। আমাদের কাছে এসে রাহি বলতো যে ভাইয়া আমারে ল্যাংটা করে পিটাইছে, আমি খুব খারাপ লাগতেছে। তখন বলতাম যে কি করবা, তুমি এত সহজ সরল একটা ছেলে, নোয়াখালী থেকে আসছো, তোমাকে এত উপরে তৌহিদ আফ্রিদি উঠাইছে, এখন সহ্য করো, কারণ ওর কাছে তো সব ক্ষমতা। রাহি এগুলা শেয়ার করে আসতেছে সবার কাছে, এটা ওপেন সিক্রেট। ফাহিম ভাইকে বলছে কল্লা কাইটা ফেলবে, এরকম অনেক ইনফ্লুয়েন্সারদের থ্রেটের উপর রাখছে, রাহিকেও যে থ্রেটের উপর রাখছে। আমরা যদি স্বাধীনতা পাইতাম, আমরা যদি ছাত্রদের পক্ষে আগেই নেমে যেতাম, তাহলে কিন্তু সরকার আগেই নেমে যেত এবং এতগুলা প্রাণ যায় না, এতগুলা ছাত্র হত্যা হইতো না, এত মানুষকে নির্মম নির্যাতনের শিকার হইতো না। প্রত্যয় হিরণের মতো আজাইরা লিমিটেডের যে মেইন ওনার প্রত্যয় হিরণ, তার মতো মানুষ যদি আসলে এত বছর পরে সেই স্ট্যাটাস দেয় যে বাপ বেটা দুইজনে এখন জেলে, আমাকে 1 মাস জেল খাটাইছিল, তো সেইখানে আমি তো ভাই চুনোপুটি। আমাকে অনেকেই বলতেছে ভাই আপনিও তো অনেক বড় ইউটিউব টিমের একজন সদস্য ছিলেন, তা আপনাকে এরকম মারধর করলো, আর কাউকে করলো না, মানে এতদিন বললেন না। এটাই বলবো যে প্রত্যয় হিরণকে ও অ্যারেস্ট করাইছে, এটা প্রত্যয় হিরণও জানতো। ভিপি নূর ভাইয়ের অবদান বাংলাদেশে অনেক। আওয়ামী লীগের প্রতি তার সবচেয়ে নির্যাতন যদি হয়ে থাকে আমার চোখে দেখা ভিপি নূর ভাই। তো তার মতো একটা মানুষ যখন আফ্রিদিকে শেল্টার দেয়, স্বাভাবিক সে কেন আফ্রিদির সাথে ভিডিও কলে কথা বলে আবার রাহিকে অ্যাড দিবে? আফ্রিদি তার ক্ষমতা দেখাইতেছে, দেখ আমার সাথে কার কথা হয়। সো এখন এটা ইনডিরেক্টলি ভিপি নূর ভাইকে আসলেই আফ্রিদিকে শেল্টার দিতেছিল, নাহলে তার মামলা কিভাবে কাটলো? 1 বছর সে অ্যারেস্ট ছিল না কেন? তো ইলিয়াস ভাইয়ের ইন্টারভিউতে দেখছেনি যে রাতভর কিভাবে আমার উপর নির্যাতন করা হয়। ও আমাকে তুলে নিয়ে যে পিএমও অফিস, এটা ওর আন্ডারেই ছিল, সরকারের পক্ষে যত রকম প্রমোশনাল অ্যাক্টিভিটিস ওই অফিসে হইতো। সো ওইখানেই একটা ব্রিগেডিয়ার ছিল, অ্যান্ড রেড রুম নামে একটা জায়গা ছিল। আমার যে ঘটনাটা, এটা খুবই একটা সিলি ম্যাটার ওই অফিসে একজন এমপ্লয়ি ছিল, নাম ছিল চৈতি আপা, সে নাকি শেখ হাসিনার পিএস ছিল। তো এটা আফ্রিদি আমাদেরকে জানায়। তো সে গাড়ি নিয়ে আমাদের রোডে আসে, অ্যান্ড তখন আমাদের গাড়িগুলো পার্কিং করা ছিল। তখন সে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে যে এখানে কেন গাড়ি রাখা হয়েছে, এই হয়েছে। তার সাথে আমিও তর্কে জড়াই। এই ঘটনাটাকে নিয়ে সে পরের দিন এমন একটা বড় কাহিনী বানায় যে তুই যেটা করছস তোকে এখনই গুম করে ফেলা হবে, উল্টা পাল্টা কাহিনী। তুই তাড়াতাড়ি আমার বাসায়, নাহলে তোর বাসায় এখনই ডিবি ঘেরাও করবে। একটা কি যে একটা অবস্থা। আমি বললাম ভাই আমি করছিটা কি? তখন বলছে বেশি বুঝোস, তুই বুঝতেছিস না কি করছস, আমার বাসা টিভি চ্যানেল, তুই আয়। তো তখন আমি আমার কয়েকটা বড় ভাইকে নিয়েই যাই, আমার যে বড় ভাই আপনারা চিনেন তাকে নিয়ে আমি যাই, এবং যাওয়ার পরে সবাই একসাথে আমরা ওই অফিসে যাই। বাট ওই অফিসে যাওয়ার পরে ও ডিরেক্ট পোল্টি নিয়ে নেয়, অ্যান্ড বেধড়কভাবে আমাকে মারধর করে সারা রাত। আর তারপর ওইখানে আমার যে সিনিয়ররা ছিল তাদেরকে কান ধরে দাঁড়া করে রাখে সারা রাত। এটা তো আসলে আমাদের জন্য লজ্জার ব্যাপার। এবং তখন সে তার পাওয়ারটা আসলে আমাদেরকে দেখায়। আমি মনে করি না যে ডিবি হারুনের সাথে কথা বলাটা বা মিশাটা আফ্রিদির অপরাধ। আমি এটা মনে করি যে তাদের ক্ষমতার অপব্যবহারটা যে সে নিরীহ ছেলেদেরকে দেন। রাহি তো তার বয়সে না, আমি তো তার বয়সী না, তার তো উচিত ছিল না আমাদেরকে এভাবে বা আমাকে এভাবে নির্যাতন করা। রাহিকে হয়তো কমই করছে, বাট ওই টাইমে আমাকে তো তার উচিত হয় না এভাবে প্রাইম মিনিস্টার অফিসে নিয়ে যে সারা রাত এভাবে আমাকে নির্যাতন করা, এভাবে থ্রেট করা, আমার ফ্যামিলি নিয়ে কথা বলা, কল্লা কেটে দিবে। যেই অফিসেও সিগারেট খাইতেছে একজন ব্রিগেডিয়ারের সামনে, খুবই অস্বাভাবিক ব্যাপার। তো সেই জায়গা থেকে চিন্তা করে আসলে এতদিন মুখ খুলি নাই। এখন যেহেতু সামনে চলেই আসছে, এখন আপনারা হয়তো অনেকেই মিথ্যা বলতে পারেন, তাহলে আমি যদি মিথ্যা হই তাহলে আমি মিথ্যুক, প্রত্যয় হিরণও মিথ্যুক, তাহলে স্বপন আহমেদ কেউ তো আমার ভাই লাগে না। এক একজন এক এক জায়গায় থাকে, কেউ নারায়ণগঞ্জ থাকে, আমি মোহাম্মদপুর থাকি। তার যে অপকর্ম এবং তার বাবার যে কুকীর্তিগুলো এখন সামনে আসতেছে, এগুলা কোনোভাবেই মিথ্যা না। এখন আমি মনে করি যে এই আফ্রিদির বিরুদ্ধে যত রকম প্রতারণা আছে, তার যে ডিভাইস ডিবি জব্দ করেছেন, আমি মনে করি এগুলা ঘাটলেই সব কিছু প্রমাণ হয়ে যাবে। এবং এগুলা দেশের মানুষের সামনে প্রকাশ করে তাকে রাষ্ট্রবিরোধী আইন অনুযায়ী একটা মামলা দেওয়া উচিত, যে তুমি রাষ্ট্রের বিপক্ষে বা রাষ্ট্রবিরোধী কাজ করছো, তুমি ক্ষমতাকে মিসইউজ করছো এবং তুমি একটা মাফিয়া হয়ে উঠছো। এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ একটা মামলা করা উচিত আমার মনে হয়। কারণ ওর মতো আফ্রিদি যদি বের হয়, আমাকেও ছাড়বে না, রাহিকেও ছাড়বে না, বা ওর বিরুদ্ধে যে মেয়েরাই স্টেটমেন্ট দিতেছে এখন, বা যারাই স্টেটমেন্ট দিতেছে, কাউকেই ছাড়বে না।